জয় হিন্দ, বন্দে মাতারম, চক দে ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটা ম্যাচ জেতেনি, আজকে ওয়েস্ট ইন্ডিজকে সঠিক জবাবটা দিতে পেরেছে টিম ইন্ডিয়ার প্লেয়াররা। হ্যাঁ, এই ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদেরকে একবার নয় বারবার আঘাত করেছে। আমরা যতবার টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছি ততবারই আমরা হারতে হয়েছে আমাদেরকে। কিন্তু আজকে ইন্ডিয়ান প্লেয়াররা সঠিক রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে টসে জিতে সূর্য কুমার যাদব প্রথমে বোলিং করবার সিদ্ধান্ত নেয়। আর আমরা হয়তো বেশিরভাগ ক্রিকেট ফ্যানেরা ভাবছিলাম যে এই সিদ্ধান্তটা কতটা সঠিক তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের কাছে রয়েছে পাওয়ার হিটার ব্যাটসম্যান। আর ওয়েস্ট ইন্ডিজ তাই করেছে। ওয়েস্ট ইন্ডিজ দেখতে দেখতে 195 রান করে দেয়, 196 রানের টার্গেট ভারতের সামনে দিয়ে দেয়। আর এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে 196 রানের টার্গেটটা শুধু টার্গেট নয়, 196 রানটা ভারতের সামনে একটা পাহাড় সমান রান, একটা পাহাড়। আর সেই পাহাড়কে ভেঙে চুরমার করে দিয়েছে ওয়ান অ্যান্ড অনলি সঞ্জু স্যামসন। নামটা যেন মনে থাকে, নামটা যেন ইতিহাসের পাতায় সালা খোদাই করা থাকে, সঞ্জু স্যামসন। ভাই সঞ্জু স্যামসন আজকে ওপেনিং ব্যাট নেবে, যেটা করে দেখিয়েছে ভাই, কামাল করেছে সঞ্জু স্যামসন। ওপেনিং ব্যাট নেমেছে, 50 বলে 97 রান করেছে, 12টা 4, 6টা 4 মেরেছে। মানে ওহো ভাই সাহেব, ম্যাচ ফিনিশ না করে সঞ্জু স্যামসন মাঠ ছেড়ে যায়নি। ম্যাচ ফিনিশ করেছে, 6 মেরেছে, 4 মেরেছে, ম্যাচ ফিনিশ করেছে, তারপর সঞ্জু স্যামসন মাঠ ছেড়ে উঠেছে। একবার জোরদার তালিয়া হোক আর সঞ্জু স্যামসনের জন্য, জোরদার তালিয়া হোক। অসাধারণ উইকেট কিপিং করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। মানে সিরিয়াসলি বলছি, এই সঞ্জু স্যামসনকে মানে দলে রাখা হবে কি রাখা হবে না এই নিয়ে দুশ্চিন্তা ছিল। এমনকি আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব প্রেস কনফারেন্সে এটাও বলে দিয়েছিল যে সঞ্জু স্যামসনকে কার জায়গায় নেবো, অভিষেক শর্মার জায়গায়? না, এটা তো সম্ভব নয়। তিলক ভার্মার জায়গায়? না, কিভাবে সম্ভব সঞ্জু স্যামসন? কিন্তু সেই সঞ্জু স্যামসন, যে সঞ্জু স্যামসনকে দলে জায়গা দেয়া নিয়ে দলের মিটিং করতে হয়েছিল আলাদা করে, সেই সঞ্জু স্যামসন আমাদেরকে সেমিফাইনালে তুললো। হ্যাঁ, শুনলে অবাক লাগে না? শুনলে অবাক লাগবে যে সঞ্জু স্যামসন একমাত্র প্লেয়ার আজকে যে 97 রান করেছে, কিন্তু বাদবাকি প্লেয়ারদের যদি স্কোর দেখো, কেউ 30 রানও করতে পারেনি। বাদবাকি কোনো প্লেয়ার, সে অভিষেক শর্মা হোক, ঈশান কিষান হোক, সূর্য কুমার যাদব হোক, হার্দিক পান্ডিয়া হোক, তিলক ভার্মা হোক, শিবম দুবে হোক, যেই হোক না কেন, আজকে 30 রানের গন্ডি অন্য কোনো প্লেয়ার পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সঞ্জু স্যামসন প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল, ম্যাচ ফিনিশ করেছে, তারপর উঠেছে এবং 2016 সালের বদলা নিয়েছে। এই সঞ্জু স্যামসনকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, এই সঞ্জু স্যামসনকে নিয়ে বারবার মানুষের মনে সন্দেহ ছিল। আমরা এটাও মনে করছিলাম যে এই সঞ্জু স্যামসনের হয়তো ক্রিকেটিং কেরিয়ার অলমোস্ট ফিনিশ, এই টি-20 ওয়ার্ল্ড কাপেই হয়তো শেষবার আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পাবো। কিন্তু না, সঞ্জু স্যামসনের ক্রিকেটিং কেরিয়ারের সূর্য আবার নতুন করে উদয় হয়েছে। সিরিয়াসলি নতুন করে উদয় হয়েছে। এবার জোরদার তালিয়া হোক ইয়ার সঞ্জু স্যামসনের জন্য, জোরদার তালিয়া হোক। এই কথাটা যতবার বলবো ততবার কম পড়ে যাবে। আজকে যে লেভেলের পারফরমেন্সটা করেছে সঞ্জু স্যামসন, কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। তবে যাই হোক, এবার সেমিফাইনালে মজবুত লেভেলে টক্কর হতে চলেছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড, যেটা আছে 4 তারিখ, এবং 5 তারিখ আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইতে। এবার মুম্বাইয়ের মাঠ কাঁপাতে চলেছে আমাদের ইন্ডিয়ান সুপারস্টাররা। বাকি চলো, তোমাদের কি মনে হয় সেমিফাইনালে কি হতে চলেছে? আর আজকের ম্যাচে সঞ্জু স্যামসনের পারফরমেন্স নিয়ে তোমাদের ওপিনিয়ন কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, সেই সঞ্জু স্যামসন যাকে কিন্তু আন্ডার এস্টিমেট করছিল সবাই মিলে, কেউ গুরুত্ব দিত না, কিন্তু এবার গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ পারফরমেন্সটাই সেই লেভেলের করে দিয়েছে। আরো একবার স্যালুট মারলাম সঞ্জু স্যামসনের জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম, চক দে ইন্ডিয়া।